আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার লালসা ওই সময় পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি, কোদালের মাটি তার মুখের উপরে না পড়বে। যে কোদালের মাটি মুখের উপরে পড়ার পর তার এই লোভ লালসা, দুনিয়ার প্রতি মহব্বত তার ওই সময় শেষ হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন, এই সূরা তাকাসুর তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলেন, মানুষ বলে আমার মাল, অথচ তার মাল হলো ওইটা যেটা সে নিজে খাইছে। অনেক মানুষ আছে নিজে খায়ও না, খালি জমা করে রাখে। খালি মুজ বারাদা ভাত খাইব, মাছ কেনার তৌফিক হয় না, মুরগি কেনার তৌফিক হয় না, ভালো জিনিস যে খাইব এগুলা কেনার তৌফিক হয় না, খালি জমা করে ধুয়ে যাইব, নিজে কষ্ট করে যাইব, কিন্তু মরার পরে ওই দিলে অন্য হাতে চলে যায়। এই জন্য নবীজি বলছেন, মানুষ বলে আমার মাল, যে তার মাল হইলো ওইটা যেটা সে খাইছে আর যেটা সে পড়ছে। যে ভালো একটা জামা গায়ে দিলে তাও তো নিজের সার্থকতা আসতো, যে ভালো একটা জামা গায়ে দিছি, ভালো একটা জুতা পরিধান করছি, ভালো একটা বাজারটা মাছ কিনে খাইছি, মুরগি কিনে খাইছি, তাহলে তার স্বার্থ হইল। আর একটা তার মাল হইল যেটা সে বকরির পাঠায় দিল, যে আখিরাতের জন্য যেটা পাঠাইল, এই তিনটা হলো তার মাল, যেটা সে খাইলো, যেটা সে পড়লো, আর যেটা আখিরাতের জন্য যেটা সে পাঠাইলো, এটা হলো তার মাল। আর বাকি যা আছে সব অন্য হাতে চলে যাবে, এগুলা সব পয়সার মাল। এই জন্য লোভ লালসা থেকে আমাকে আপনাকে দূরে থাকা দুনিয়া, তার কারণে এগুলি আমাকে আপনাকে একদিন ছাড়তেই হবে। হয়তো আমি দুনিয়াকে ছাড়বো, না হয় দুনিয়া আমাকে ছাড়বে। আর মানুষের নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। চোখের নিয়ামত, কানের নিয়ামত, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য এই সূরার মধ্যে অনেক ফজিলত আছে। নবীজি বলেন, ও সাহাবারা, প্রতিদিন তোমাদের মধ্যে কে আসো 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই এই সাধ্য নাই যে প্রতিদিন 1000 কোরআন 1000 আয়াত কোরআন তেলাওয়াত করব। নবীজি বললেন, কেউ যদি সূরা তাকাসুর একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়